আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম মাল্টিপল ইমেজ আপলোডের ডিলেট ফাংশনালিটি নিয়ে। আজকের ভিডিওতে আমরা ফ্ল্যাশ মেসেজ কিভাবে ব্যবহার করতে হয় সেটাই দেখব। তো প্রথমে আমাদের হচ্ছে আমরা এটাকে রান করে নিয়েছি প্রজেক্টটাকে। আমরা যদি দেখি আমাদের এইরকম অবস্থা আছে। তো এখন আমরা যদি অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমরা একটা ইমেজ বা মাল্টিপল ইমেজ দিয়ে আপলোডেড বাটনে ক্লিক করি, তখন আমাদের ইমেজগুলো আপলোড হয়ে যায় আর এখানে আমরা শো হচ্ছে সেটাও দেখতে পারি। কিন্তু এখানে আমাদের কোনো ফ্ল্যাশ মেসেজ দেখায় না। তো আমরা আজকে এই ফ্ল্যাশ মেসেজটাই আমরা এখানে দেখাবো। সেজন্য আমাদেরকে কি করতে হবে, একটা ফ্ল্যাশ মেসেজের জন্য একটা ফ্ল্যাশার ইনস্টল করতে হবে। তার জন্য আমরা এখানে লিখতেছি পিএইচপি ফ্ল্যাশার। পিএইচপি ফ্ল্যাশার লিখে সার্চ দিয়ে আমাদের যে হচ্ছে phpflasher.io এই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে গেলাম। যাওয়ার পর এখানে থেকে লারাভেলের মধ্যে ক্লিক করতে হবে। লারাভেলে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ইনস্টলেশন। এই ইনস্টলেশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে লারাভেল ইনস্টলেশন। তো এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমাদের টার্মিনালের মধ্যে এখানে ওপেন করব। আমাদের যে টার্মিনাল আছে সেই টার্মিনালের মধ্যে ওপেন করে নেব। এখানে টার্মিনালের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে এন্টার দিলাম। জাস্ট আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমরা বাকিগুলো কাজ চলে আসবো। ওকে, ডান, আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন দেখি এখান থেকে আমাদের এই যে পিএসপি আর্টিজান ফ্ল্যাশার ইনস্টল, এটাকে আমি কপি করে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এটাকে আমাদের হয়ে গেল। এখন আমরা ইউজ করব কিভাবে? খুবই সহজ। আমরা ইউজ করব কিভাবে, এখানে আমরা একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো আমরা এটাকে কিন্তু কন্ট্রোলারের মধ্যে ইউজ করব। জাস্ট এই যে এই অংশটা আমাদের কপি করে নিয়ে যেতে হবে। তো কপি করলাম, করার পর আমরা হচ্ছে জাস্ট এখানে ভিএস কোডের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর আমাদের যে এখানে দেখেন স্টোর মেথডের মধ্যে আমরা এই যে ডাটা দিয়া করছি না। তো এইটা আমাদের করার দরকার নাই আপাতত। হ্যাঁ, এটা আমাদের আপাতত করার দরকার নাই। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। আর এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। দেন আছে আমরা এখানে সরাসরি এটাকে বসাই দিব। আর এখানে বলবো প্রোডাক্ট ইমেজ আপলোডেড সাকসেসফুলি। ওকে, ইমেজ আপলোডেড সাকসেসফুলি লিখলাম। লেখার পর আমরা চলেন দেখি আমাদের গুগল ক্রোমের মধ্যে আমাদের যে প্রজেক্ট আছে এখানে চলে গেলাম, একটু রিলোড দিলাম। দেওয়ার পর এই যে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমাদের এখান থেকে ইমেজ আপলোড করে দিব। এখানে আমাদের ডকুমেন্টের মধ্যে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন এটাকে, তারপরে আমরা এটাকে এই দুটাকে আমরা এটা না, এই যে এটাকে কপি, এই দুটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন বাটনে ক্লিক করলে আমাদের দুটো এখানে ফাইল আপলোড হয়ে গেল। এখন এখানে যদি আমরা আপলোড বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাকসেস এখানে আহ, আমাদের যে ফ্ল্যাশার আছে ওই ফ্ল্যাশার নোটিফিকেশন বা সাকসেস আমাদের যে ফ্ল্যাশ মেসেজ সেটাকে আমাদের শো হচ্ছে। তো এবার আমরা হচ্ছে এটাকে আমরা আহ, এখন আমরা ডিলেটের মধ্যেও এটাকে সেম জিনিস ব্যবহার করব। এর জন্য আমরা এখানে কপি করলাম। কপি করার পর আমাদের এইখানে শেষে একদম শেষের এদিকে আমরা এখানে বসাই দিব। এখানে বসাই দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট এখানে ইমেজ ডিলেটেড সাকসেসফুলি এই লেখাটাকে আমি কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিব। ওকে, দিলাম সাকসেসফুলি, এখানে দিলাম। দেওয়ার পর এই যে উইথটা আছে এই উইথটা আমাদের দরকার নাই। যদি উইথটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু দুইবার দেখাবে আমাদের। তো এটা দরকার নাই, আমরা জাস্ট আমাদের এখানে কাজ করে নিব। এখান থেকে আমাদের যদি ডিলিট করি, কোনো কিছু ডিলিট করি, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ডিলিট করি, জাস্ট আমি এখানে এইটাকে ধরলাম। তারপর এখানে ডিলিট বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে সাকসেস ইমেজ ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমরা শুধুমাত্র এই সাকসেস যে মেসেজ যে ব্যবহার করতে পারি বিষয়টা এমন না। এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে ফ্ল্যাশ সাকসেস, ফ্ল্যাশ ইরোর, ফ্ল্যাশ ওয়ার্নিং, ফ্ল্যাশ ইনফো, এই চার ধরনের আমরা এই চার ধরনের মেসেজ নিয়ে আমরা কাজ করতে পারি বা এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসের কালারটা কীরকম, ইরোরের কালার আইকন কীরকম, ওয়ার্নিংয়ের কীরকম, ইনফোর কীরকম। তো এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার সহ আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যায় আপনার ইমেইলে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।